ভাই, আমার তো খুব ভয় করতেছে ভাই। এই লঞ্চে উঠেছি, এই লঞ্চটা যদি ডুবে যায় তাহলে তো আমরা মরে যাব। চলেন আমরা নেমে যাই। আরে সুল্লু, ভয় করো না। প্রত্যেক ব্যক্তিকে একদিন মরতেই হবে। যার জীবন আছে তার মৃত্যু আছে। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছ? সামান্য এই লঞ্চে উঠে তুমি মৃত্যুর ভয় করতেছ, খুব ভালো কথা। কিন্তু আমরা মানুষ মৃত্যুর কথা স্মরণ করি না। দিনের পর দিন আমরা গুনাহ করতেই থাকি। কবরের চিন্তা করি না, কবরে যে কি ভয়াবহ আযাব হবে সেই চিন্তা করি না। জানিস সুল্লু, কবরের প্রথম রাতটা কেমন হবে? টুন ভাই, কবরের প্রথম রাতটা কেমন হবে ভাই? কবরের প্রথম রাতটা হবে খুবই ভয়ঙ্কর, বুঝছিস? কবরের প্রথম রাত হবে পরকালের জীবনের প্রথম ঘাঁটি। মুমিনদের জন্য হবে জান্নাতের বাগান এবং পাপীদের জন্য হবে জাহান্নামের গর্ত। হাদিস অনুযায়ী জানা যায় যে মৃত্যুর পর আত্মাকে আবার কবরে ফিরিয়ে নেয়। আত্মাকে ফিরিয়ে নিয়ে আসার পর ওই কবরে দুইটা ফেরেশতা আসবে। সে ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির। সে ফেরেশতা এসে জিজ্ঞাসাবাদ এসে তিনটা প্রশ্ন করবে। ওই তিনটা প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দিতে পারে তাহলে তার জন্য রয়েছে আরামদায়ক শান্তি জান্নাতের। আর যদি ওই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তার জন্য ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বুঝলি সুল্লু? তাই সামনে রমজান মাস আসতেছে, আমাদেরকে ভালো হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বুঝছিস? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।